এই যে গাড়ি দাঁড় করা রাখছিলাম এখানে, আর ভিতরে দেখো কে আছে। ওর ভাই নষ্ট করে দেয়, তাই না? ও নিয়ে যায়নি সঙ্গে করে। হওয়া সত্ত্বে পিছিয়ে গিয়ে দৌড়ায়, কলমটা দিয়ে দিয়েছে, ভাই হয়েছে ভাই হয়েছে। Hey guys, good morning. আর এখন আমরা যাচ্ছি একটু দোকানে, অনেকে আমরা ব্রাশ আনতে ভুলে গেছে গাইস। ভুলে গেছি তাই ব্রাশ আনতে যাবো, আর মা হচ্ছে ডাল আনতে দিয়েছে। কি অবস্থা না, আসছি বাট ব্রাশটা ঠিক আনতে ভুলে গেছে, মানে ধর বইতে যাই বলো। আর গাইস দেখো, আমি যে বাড়িতে কয়েকদিন রান্না করেছিলাম না, মনে আছে? এই দেখো হাতটা দেখেছো, ফসকা পড়ে গেছে। এই যে এখন তো ইয়ে হয়ে গেছে, ফুলে গেছে হালকা হালকা, দেখো। আরে এই যে গাইস, আমাদের গাড়ি এখানে রাখা থাকে, এই গড়িতে ঢোকে না, ওই কারণে। কি হলো ভাই, ভাই লাগছে না কি? কি জঙ্গল হয়ে গেছে চারপাশটা, শুধু আমাদের বাড়ির এদিকে হয়নি, হয় তোমাদের এদিকেও হয়ে গেছে। এই যে গাড়ি দাঁড় করা রাখছিলাম এখানে, আর ভিতরে দেখো কে আছে। ওর ভাই নষ্ট করে দেয়, তাই না? ও নিয়ে যায়নি সঙ্গে করে, গাড়িতেই থাক। দেখো গাইস, আমাদের ব্রাশ আর ডাল। জিপ ছোলা নাই বেচারা, কি কষ্ট। এটা দিদির বাড়ি, ওর এক বাড়ি পরে এদের বাড়ি আছে, ওটা এতটা ঘুরে ঘুরে যেতে হয় আমাদেরকে, খুব কষ্ট। আগে এখানটা ফাঁকা ছিল, মাঠ দিয়ে চলে যেতাম। এখন হয় না, একটু পরে আসতে হবে তো আবার ওদের ওখানে, খাওয়া দাওয়া করে আসবো ব্রাশ টাশ করে। এই দেখো গাইস, লঙ্কা তুলছে গাছ থেকেই। লঙ্কা কত ভালো না? আমার মা লাগিয়েছে লঙ্কার গাছ, বেগুনের গাছ, সবকিছু এখানটায়। হ্যাঁ, পাও। এই দেখো গাইস, লঙ্কা, মা লঙ্কা চেয়েছিল, এই জন্য লঙ্কা পেয়ে দিয়েছে জামাই। হ্যাঁ, এই যে লঙ্কা, এই যে লঙ্কা এনে দিলাম মাকে একদম গাছ থেকে। আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। মা তো অনেকক্ষণই চাটা করে রাখছে, দুধ চা। আমরাই লেট করেছি, আমি লেট করেছি। তো ওর ব্রাশটা হয়ে যাক, তারপর হচ্ছে চাটা খাবো। তো তোমাদের সাথেও তখনই দেখা হবে, ঠিক আছে? তো একটু পরে দেখা হচ্ছে। এই যে গাইস, দুধ চা বাবা এনে দিয়েছে, মা করে দিয়েছে। হ্যাঁ, এটা আনতে কত সময় লাগলো বাবাই? চাটা আনতে কখন ব্রাশ করেছে? 1 ঘন্টা আগে, তাই তো? হ্যাঁ, কারণ মা তরকারি করছিল, আর মা চা তো আগেই করে রাখছে, কিন্তু আমি অনেকক্ষণই উঠেছি বাবাই, খালি খাইতানি খাও না, যে কোনো একটা নিলেই হলো। এই যে গাইস, আবার চা আনছে, মানে তোমাকে সব চা শেষ করতে হবে নাকি? হ্যাঁ, আমার 1 কাপ দিয়ে হয় না। না, তোমার হাতেরটা আরো ভালো, আমি বলেছিলাম না তোমার হাতেরটা বেশি ভালো। আমি তোমার হাতেরটা খাওয়ার পরে এরকম স্বাদটা একটু কম লাগছে। A few moments later. এই যে দেখো গাইস, মেয়েটা আবার মন খারাপ করে বসে আছে এখানে, খালি পুরনো গল্প করছে। কি করবো, যত হাসি খুশি আমরা ভিডিও বানাতে চাইছি, কিন্তু সম্ভব হচ্ছে না, তাই না ভাই? কি আর করবে বলো, এখন যে চলে গেছে সে চলে গেছে, সে কি আর ফিরে আসে? ওই হচ্ছে চাপ। বাবাও এই মাসে গেল, তাই না? আমার বাবাও এই মাসে গেছে। হ্যাঁ, আর যে গেল এখন সে বাবারই বোন। যখন বাবা হয়েছিল, এই পিসি গিয়ে ফট করে হওয়া সত্ত্বে কলমটা দিয়ে দিয়েছিল। পিসি পড়তে বসছিল ওই সময়, ছোটবেলায়। পিসিও ছোট্ট ছিল, বুঝতো না কিছু, পড়তে বসছিল। আর বাবাও যখন হয়েছিল ফট করে, ওই সময় তো গ্রামে গঞ্জে হয়েছিল, হওয়া সত্ত্বে পিসি গিয়ে দৌড়ায়, কলমটা দিয়ে দিয়েছে, ভাই হয়েছে ভাই হয়েছে। রে, আর কি বলবো এগুলো। আমরা তখন থেকে তো ভিডিও শুট করছি না গাইস, তখন থেকে আমরা চুপচাপ এখানে বসে আছি, গল্প করছি। এখনো দিদির ওখানে যেতে হবে, দিদির বাড়িতে যাবো আবার স্নান টান করে। এখনো ওইদিকে এখনো আসেনি, ওইদিকে কলকাতায় কিচ্ছু হয়নি এখন পর্যন্ত, ওইদিকে এখনো চলছে সবকিছু, মানে প্রজেক্ট চলছে। তো ওগুলো হবে, তারপরে ওরা আনবে, আনতে আনতে কাল, আজকে তো আর সম্ভব না, কালকে আনবে, তারপর কালকে আবার ওদের গ্রামের বাড়িতে যেতে হবে, ওদের গ্রামের বাড়িতে সবকিছু হবে, তাই না? ঠিকই আছে, এখন কি করবো বলো? তুমিও যাও একটু ফ্রেশ হয়ে নাও, মন টন খারাপ করে লাভ আছে? কি বাবাই, কাঁদে না ভাই, গাইস পাগল হয়ে গেছে গাইস, মেয়েটা করে না ভাই এরকম, মন খারাপ করে না। এই যে গাইস, এখন আমার দিদি ওখানে যাবো। কই গেল ও? বেরিয়ে হয়নি এখনো, আসো ভাই। এই যে গাইস, বেরিয়ে পড়েছি। দেখেছো ওয়েদারটা খুব সুন্দর। হ্যাঁ, আমরা ঢাকায় দিইনি গাইস, কারণ কি আমরা, ও হ্যাঁ তোমার পুতুল আছে ওটাতে রাখা, ঠিক। আর গাইস, বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, তোমাকে ভালোই লাগছে ভাই? তো এই যে গাইস, বাড়ি চলে আসছি আমরা। মানে ওখানে তো সত্যি কথা বলতে কি না, মানে ভিডিও শুট করবো না, ওটার পরিস্থিতি নেই, বুঝলে? তো আমরা তো চেষ্টা করি হালকা পাতলা, ওখানে গিয়ে যেরকম রওনা হয়েছে আমার ভাগনা, তোমার ছেলে নিশ্চয়ই, তো একটু হাসি খুশি থাকে, ওর সঙ্গে মজা করা, এই করা, বাকিদের সাথে একটু গল্প টল্প করে মনকে সান্ত্বনা দেওয়া, এগুলোই করা হচ্ছিল, বুঝলে? আর কিচ্ছু না। আর সকালে তো মন খারাপই ছিল, এই মেয়েটাও মন খারাপ হয়ে ওখানে বসেছিল, ওই কারণে কিছু তুলতেই পারিনি আমরা। কি আর করবো, এখন ভাবছি দুজন মিলে একটু রাস্তা দিয়ে যাই হাঁটাহাঁটি করতে, বুঝলে ভাই? বাবাই, কি মনে করে আছো ভাই? বারবার কি মনে করে যাচ্ছ? আমি ডাকছি যে, এত কষ্ট পেলে হবে বাবাই বলো? কষ্ট পেতে হয় না, দেখে চোখগুলো লাল করে দিয়েছে, ওখানে গিয়েও কাঁদছিল, সকালে গল্প করছে কাঁদছে। কি হলো রানু,
হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই যে গাইস দেখো রনরা, রন, মামি, দিদি, মিষ্টু সকলে। হ্যাঁ ওটাই কি বলে? ডিশ টিভি। ওটা স্যাটেলাইট হয়? আচ্ছা গাইস ওটা স্যাটেলাইট হয়, ঠিক আছে, রন বলেছে স্যাটেলাইট। হ্যাঁ দেখো এত কাছে। ওরা উঁচুতে গাইস, আমরা নিচুতে হয়ে আছি, কষ্ট। হ্যাঁ রন চলে আসো, এখানে আসো রন। ওরা হালকা হালকা ঠান্ডা হওয়ার চেষ্টা করছে এখন, সকলেরই মন খারাপ না? হ্যাঁ কি বলছে? চলে এসো সোনালি পিসি। আচ্ছা তোমাকে যেতে বলছে? হ্যাঁ ওইদিকে দেখো মেঘটা। আর আচ্ছা আকাশটা দিয়েছে, কত সুন্দর আকাশটা। রনে মনে দেখেছিলাম না কি কি চাঁদে ওই রাইস বানায় না, রাইস গোল গোল কি বানায়, রাইস বল, হ্যাঁ হ্যাঁ রাইস কেক। আচ্ছা সন্ধ্যে মনে আছে, ডোরেমনে দেখেছে গাইস। দেখাই যে এই এখন জেদ করছে, একে চাঁদে নিয়ে যাবো এখন আমি। ওই রাইস কেক বানাইছে, ডোরেমনে দেখছে, ওটা খাবে ওই। হ্যাঁ এই যে গাইস দেখো এখন নিচে বসে আছি, উপর থেকে চলে আসছি বুঝলে। আর আমরা গাজর খাচ্ছি, আমার দাঁত মনে হয় কমলা আছে, সরি। আমরা এখন গাজর খাচ্ছি। আর এদিকে দেখো ডোরেমন চলছে গাইস, ডোরেমন দেখছি আমরা। আমি ফ্যানটা এখানে অন করে রাখছি বলেই আমি নিচে বসে আছি বুঝলে, উপরে অত হাওয়া যাচ্ছে না। আর দেখো এখানে সায়নদীপ দেখেছো? এই যে গাইস দেখো আলুর চপ আনছে মা। এখন আমরা আলুর চপ খাবো গাইস, প্রচন্ড খিদা পেয়ে গেছে। গাইস আমরা চা খাচ্ছি এখন, চা বিস্কুট। ঈশ্বর সকলে গল্প করছে, কান্নাকাটির গল্প, তাই না? মানে মোবাইলটা অন করলাম যেন কান্নাকাটি দূরে চলে যায়, তাহলে কেউ কান্নাকাটি করতে হবে না বুঝলে। তাছাড়া এখানে পরিবেশটা একটু কান্নাকাটি হয়ে গেছে, তাই তো ভাই? এবার হাসতে থাকো, হয়তো কান্নাকাটি করলে হবে সব সময়, এরকম কত শরীর খারাপ হয়ে যাবে। যখনই মনে করি তখনই কাঁদি আমি। হম তুমি কাজের মাসিকেও জিজ্ঞাসা করবা, যখনই মনে করি ওর কাজের মাসিকে কম বলি তোমার বাবার কথা, ওকে জিজ্ঞাসা করবা। যখনই ওকে বলি তখনই আমি কান্নাকাটি করি। ভাই ওঠো ভাই, এস তখন থেকে কাঁদছে, আমি তো ছাদে গেছিলাম একটু, ও তখন থেকে কাঁদছে এখানে। এই যে ঠিক আছে এখন মনটা? হুম হুম গাইস মেয়েটার মনটা খুবই খারাপ, আমাদেরকে তো কালকে সকালে যেতে হবে, যেটা বারবার আমি বলছি। তবে তখন আমরা রেস্ট করবো, তো কালকে আমি কন্টিনিউ করবো কিনা সেটা এখন কিন্তু যাই না, পুরোটা এর উপর নির্ভরশীল। এর যদি মাইন্ডটা ঠিক থাকে, একটু যদি কন্ট্রোল করে নিজের উপরে, কারণ কি যেটা কথা বলছি ডেইলি ব্লগ আমাদের, আমরা স্কিপ তো করতেই পারবো না, কারণ কি তোমরা অনেক কিছু অনেকেই জানো যে হলো ইউটিউবে কিছু রুলস থাকে যে ইয়ে করলে গ্যাপ করলে সে আমাদেরকে প্রথম দিয়ে শুরু করতে হবে। তো ভাই যাই হোক, আমরা গ্যাপ করতে পারবো না, কিছু কিছু মুভমেন্ট দেখানোর চেষ্টা করবো, সবটা দেখানোর চেষ্টা করবো না, কারণ কি সবসময় সকলের মুড এক থাকবে না। কালকে আমি জানি সকলেরই মনটা একদম খারাপ থাকবে, ইভেন আমারও খারাপ থাকবে, এরও খারাপ থাকবে, মানে সকলে খারাপ থাকবে। দেখো বলতে বলতে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো এই যাই হোক, আজকে কন্টিনিউ করছি না, একটু ঘুমাতে যাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমাদের তোমার সাথে জয়েন হয়ে যাও। আর দেখা হবো না ভিডিও, বাই, গুড নাইট। বাবার কাছেই গেছে বুঝলে, একসঙ্গে থাকবে দুই ভাই বোনে, কত সুন্দর বলো তো। তো মন খারাপ করলে হবে?